থেকে আমি আমার ব্লগ ভিডিও করা ছেড়ে দিচ্ছি। এমনও কথা শুনেছি যে কেউ বলতো যে সারাদিন ঘরে থেকে ভিডিও করিস, কাজ করিস কখন? একটা মারাত্মক আঘাত খেয়েছি আমি, সেই কারণে ভিডিওটা ছাড়তে বাধ্য হচ্ছি। জাস্ট এইটুকুই জেনে রাখো। সামথিং কিছু বাকি ছিল আর কি 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার জন্য। তো আমি আজকে এই শেষ মুহূর্তে এসে যখন ভিডিওটা ছাড়তে আমি বাধ্য হয়েছি, নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে। জানি না কতদূর কি ঠিক করলাম, কতদূর কি ভুল করলাম, আমি সত্যিই কিছু জানি না। আমি 4,000 ঘন্টা এই নতুন পথ চলারটাতে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আমি কমপ্লিট করব। কথা দিচ্ছি, আজকে তোমাদের কথা দিচ্ছি কী কারণে আমি ব্লগ ভিডিওটা ছেড়েছি, সেদিন আমি তোমাদের সবাইকে বলবো। হ্যালো বন্ধুরা, আজকে আমি পুরোপুরি একটা অন্য টাইপের ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। আসলে কিছু কথা বলতে এসেছি। কথাটা হচ্ছে, এত দিন যাবৎ আজকে প্রায় 1.5 বছর হতে চললো আমি ভিডিও করছি, এই তোমার ইউটিউব চ্যানেল খুলেছি। তো যাই হোক, আজ থেকে আমি আমার ব্লগ ভিডিও করা ছেড়ে দিচ্ছি। অনেক 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 আঘাত থেকে এই ব্লগ ভিডিও করা ছেড়ে দিতে বাধ্য হচ্ছি আজকের থেকে আমি। যখন শুরু থেকে যখন ভিডিও করা স্টার্ট করেছিলাম তখন প্রচুর কথা শুনতে হয়েছিল। মানে কিছু বলে না, ফার্স্ট কথা হচ্ছে আমি যেহেতু হাউস ওয়াইফ, তো হাউস ওয়াইফের কারণে আমি প্রচুর কথা শুনেছি। আর ইভেন এমনও কথা শুনেছি যে কেউ বলতো যে সারাদিন ঘরে থেকে ভিডিও করিস, কাজ করিস কখন? আবার কেউ বলতো এই যে সারাদিন এত বকবক করিস, এনার্জি পাস। কেউ বলতো না থাক, সব কথা ভিডিওর সামনে বলা উচিত না। তো যাই হোক, এই ভিডিওর জন্য আমি আমার ফ্যামিলির সাথে একটা সময় প্রচণ্ড ঝামেলা করেছিলাম। সেই সময়টা আমি বলেছিলাম যে আমি ভিডিও করা ছাড়বো না, আমি কিছুতেই ভিডিও করা ছাড়বো না, আমি ভিডিও করা ছাড়ছিও না, ভিডিও করা কোনো দিন ছাড়বও না। ভিডিও আমি করবই, কিন্তু ব্লগ ভিডিওটা, পার্টিকুলারলি ব্লগ ভিডিওটা করা ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, স্নান করে জাস্ট আসলাম। স্নান করে আসার পরে আমার মনে হলো এটাই হচ্ছে পারফেক্ট সময় তোমাদের সাথে কথা বলার জন্য। কেন কি, স্নান করে এখন আমি দাঁতে একটা ফোঁটা কোনো খাবারও কাটিনি, আর এখনই আমি সমস্ত সত্যি কথাটা বলতে পারবো আশা করি। তো যাই হোক, কেন ভিডিও চাচ্ছি, কী কারণে ভিডিও চাচ্ছি কিছুই বলবো না। এমন একটা মারাত্মক আঘাত খেয়েছি আমি, সেই কারণে ভিডিওটা ছাড়তে বাধ্য হচ্ছি। জাস্ট এইটুকুই জেনে রাখো, আর কিছু বলতে চাইও না। জাস্ট তোমরা যেহেতু আমার 5,000 একটা ফ্যামিলি রয়েছে, তো ফ্যামিলিদেরকে না বলে আমি ঝট করে ভিডিও ছাড়তে পারি না। তো সেই কারণে আমি তোমাদের সাথেই জাস্ট এই ভিডিওটা আমি শেয়ার করতে চলে এসেছি। ব্লগ ভিডিও হবে না, ব্লগ ভিডিওটা টোটালি ছেড়ে দিচ্ছি। ব্লগ ভিডিওর বদলে আমি অন্য টাইপের ভিডিও করব বলে মনস্থির করেছি। তো আশা করব তোমরা আমার এই শূন্য থেকে যে জার্নিটা, এই জার্নিটাতে তোমরা সবাই আমার পাশে থাকবে। আমার প্রায় 4,000 ঘন্টা ওয়াচ টাইম হতে চলেছিল তোমার, আর সামথিং কিছু বাকি ছিল আর কি 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার জন্য। তো আমি আজকে এই শেষ মুহূর্তে এসে যখন ভিডিওটা ছাড়তে আমি বাধ্য হয়েছি, নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে, তো সেই কারণেই ভিডিওটা ছাড়তে আমি বাধ্য হয়েছি। তো আমার তাতে কোনো দুঃখ নেই, তাতে কোনো কষ্ট নেই, তাতে কোনো প্রবলেমও হচ্ছে না আমার। আমি ভিডিওটা হাসি মুখেই ছেড়ে দিয়েছি, ব্লগ ভিডিওটা হাসি মুখে। আর তোমরা সবাই জানো যে ব্লগ ভিডিওতে কিন্তু একটা ইউটিউব একটা দারুণভাবে ওয়াচ টাইম দেয়, আর আমার সেই ওয়াচ টাইমটা প্রায় কমপ্লিট হতে চলেছিল। আর এই শেষ মুহূর্তে এসে যখন আমি আবার শূন্য থেকে দাঁড়াতে যাচ্ছি, আমার মনে হয় আমার মনোবলটা ঠিক ততটাই রয়েছে। তো সেই কারণে আমি তোমাদের সাথে জাস্ট একটাই কথা বলতে চাই, তোমরা আমার এই 0 to 100 জার্নিটাতে তোমরা প্লিজ আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আমি এতটা দূর আগিয়ে এসে যখন আবার আমি পিছিয়ে আসতে পেরেছি, আমি আবার আগাতে পারবো, এইটুকু ভরসা আমার নিজের প্রতি নিজের আছে। তো সেই কারণেই আমি ব্লগ ভিডিওটা ছাড়তে বাধ্য হয়েছি। আর তোমরা যে বন্ধুরা রয়েছে, আমি আশা করি তোমরা আমাকে প্রচণ্ড ভালোবাসো, তোমরা আমাকে ভালোবাসো বলেই তোমরা আমার ভিডিওগুলো দেখো। তো সেই কারণে এতটা মনোবল পেয়েছি, এতটা মনে আশা নিয়ে, তোমাদের প্রতি ভালোবাসা নিয়ে আমি এই ভিডিওটা ছেড়ে দিয়ে আবার নতুন করে শুরু করব বলে মনস্থির করেছি। জানি না কতদূর কি ঠিক করলাম, কতদূর কি ভুল করলাম, আমি সত্যিই কিচ্ছু জানি না। কিন্তু যদি তোমরা সত্যি আমাকে ভালোবেসে থাকো, তোমরা এই 0 to 100-এর যে জার্নিটা আমার, সেই জার্নিটাতে তোমরা আমার পাশে থাকবে, এটা আমি আশা রাখছি। যেদিন আমি 4,000 ঘন্টা এই নতুন পথ চলারটাতে 4,000 ঘন্টা ওয়াচ টাইম আমি কমপ্লিট করব,
কথা দিচ্ছি, আজকে তোমাদের কথা দিচ্ছি কী কারণে আমি ব্লগ ভিডিওটা ছেড়েছি, সেদিন আমি তোমাদের সবাইকে বলবো। তো তার জন্য তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আজকে থেকে একটা নতুন জার্নি শুরু হতে চলেছে। আর নিজেকে না সবসময় বোঝাই, জানো তো, দিনের শেষে যখন প্রচণ্ড আঘাতে আঘাতে না নিজেকে শক্ত করে ফেলেছি। আগে আঘাত পেলেই চোখ দিয়ে টপ টপ করে জল পড়তো, এখন আর জল পড়ে না। আগে যার থেকে আঘাতটা খেতাম তার সাথে কথা বলতাম না, এখন তার সাথে কথা বলতে জেনে গেছি, শিখে গেছি। আগে কারোর থেকে আঘাত খেলে তার ধারে কাছেও যেতে ইচ্ছে করতো না, এখন মনে হচ্ছে না। আমি দিনের শেষে এখন নিজেকে একটা কথাই বোঝাই, জানো তো, যে তুমি কারণ না, আর কেউ তোমার নয়, তুমি তোমার নিজের একার। আর তোমার নিজেকে নিজেই ভালো রাখতে হবে, অন্য কেউ তোমাকে ভালো রাখতে পারবে না। তোমার নিজের ভালোটা তোমাকে নিজেকেই দেখতে হবে, দিনের শেষে তুমি তোমার। তো এরকম একটা কথা অল টাইম নিজেকে বোঝাই, বোঝাতে বোঝাতে এমন একটা জায়গায় এখন আমি চলে এসেছি, আমার এখন কোনো আঘাতই আর আঘাত লাগে না। ফার্স্ট কথা, হ্যাঁ হয়তো কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়, নিজেকে সামলে নিতে শিখে গেছি। মূল কথা হচ্ছে নিজেকে সামলে নিতে শিখে গেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি আর বেশি দূর কিছু বলবো না। যেদিন আমার এই 0 to 100 জার্নিটা কমপ্লিট হয়ে যাবে, সেই দিন তোমাদের সাথে সবটুকু শেয়ার করবো, কী কারণে আমি ব্লগ ভিডিও ছেড়ে দিচ্ছি, কী কারণে আমি শেষ মুহূর্তে গিয়েও আবার পিছিয়ে এসে আবার 0 থেকে শুরু করেছি, সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আজকে থেকে একটা নতুন জার্নিতে তোমাদের সবাইকে আমার সাথে থাকার জন্য তোমাদের প্লিজ 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 বলছি বারবার করে, তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আর কিছু বলার নেই। তো চলো, আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আগামী দিনে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি, অপেক্ষা থাকো। তো চলো, আজকের মতো টাটা।